জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রের টপিক নিয়ে। তো আজকের টপিকটি কী নিয়ে? আজকের টপিকটি হচ্ছে, আপনার কি কেরিয়ার ও চাকরিতে বারবার বাধা আসছে? রবিবার তাহলে এই গ্রহ সংক্রান্ত উপায়গুলি করুন, সমাধান পাবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনার কি সব কিছু ঠিকঠাক হয়েও হাতে অফার লেটার আসছে না? সে গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট জব হোক, সব কিছু ভালো থাকা সত্ত্বেও ইন্টারভিউকে আপনি ক্লিয়ার করতে পারছেন না, তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করবেন? প্রিয় দর্শক বন্ধুগণ, জেনে নিন। তো শুনুন, চাকরি বা কেরিয়ারে প্রায় মানুষকে সমস্যায় পড়তে হয়। আর আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাকরিতে সমস্যা হলে এই সম্পর্কিত গ্রহ সূর্যকে শক্তিশালী করতে হবে। ধরুন চাকরি পেতে চলেছেন, কিন্তু হাতে অফার লেটার আসছে না, সব কিছু ঠিকঠাক এবং ভালো থাকা সত্ত্বেও ইন্টারভিউ আপনি কিছুতেই ক্লিয়ার করতে পারছেন না। আপনার কেরিয়ার ও ব্যবসায় আসা এই বাধাগুলি আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। এর জন্য রবিবার নেওয়া কিছু ব্যবস্থা আপনার জন্য শুভ প্রমাণিত হতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, তার সাথে আজকে আপনাদেরকে আমি আরেকটা জিনিস জানাবো, যে ধনপ্রাপ্তির বাস্তু টিপস। তাই পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, রবিবার সূর্যদেব সংক্রান্ত এই উপায় পালন করুন। আপনি যদি আপনার কেরিয়ার এবং চাকরিতে উন্নতি চান, তবে রবিবার সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে আপনাকে উঠতে হবে। প্রতি রবিবার সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন। রবিবার সূর্যকে অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত শুভ। রবিবার সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের সময় ওম বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি কিন্তু জপ করুন। রবিবার আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। না পেলে গুগলে সার্চ করে নিন, অবশ্যই পেয়ে যাবেন। রবিবার সূর্যদেবের আরাধনা করলে চাকরি ও কেরিয়ার সংক্রান্ত সমস্যা দূর হয়। রবিবার কাজের বাধা দূর করতে সকালে মাছকে আটার বল খাওয়াতে পারেন। রবিবার একটি বিশেষ দিন। রবিবার সূর্যদেবের উপাসনা করার একটি শুভ দিন। তা এই দিনেই বাধাগুলি দূর হয় এবং আপনি উন্নতির পথে এগিয়ে যেতে পারেন, যদি এই টিপসগুলি আপনি ফলো করেন ঠিক ঠিক উপায় বা ঠিক ঠিক নিয়ম মেনে। প্রিয় দর্শক বন্ধুগণ, আসুন এরপর আপনাদেরকে যেটা জানাবো, সেটা হচ্ছে ধনপ্রাপ্তির বাস্তু টিপস। অনেকে জিজ্ঞাসা করেন যে দাদা, কিছুতেই টাকা থাকছে না, কি করবো একটু বলুন। তো আজকে ধনপ্রাপ্তির সমস্ত বাস্তু টিপস আপনাদেরকে জানিয়ে দেবো। তো শুনে নিন। প্রতিদিন সকালে ঘরের দরজা জানালা খুলে দিতে হবে। সূর্য উঠলে তার আলো ঘরের ভেতর আসতে শুরু করে, যা ঘরে ইতিবাচক শক্তি বাড়ায় এবং নেগেটিভ এনার্জিগুলো দূর করে। প্রাকৃতিক আলো বাস্তু দোষ কমায়। বাড়ির প্রধান ফটকে তুলসী গাছ রাখতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে এমনটা করলে আর্থিক অবস্থায় আপনার উন্নতি হয়। এছাড়া বাড়ির পূর্ব বা উত্তর দিকে তুলসী গাছ রাখা কিন্তু ভালো। এরপর জেনে নিন, বাস্তুতে শঙ্খ ও পিরামিডকে অত্যন্ত শুভ এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ বলে মনে করা হয়। শঙ্খ পুজোর স্থানে রাখতে হবে, আর বাড়ির উত্তর দিকে পিরামিড রাখলে দ্রুত ধনসম্পদ লাভের ইচ্ছে পূরণ হয়। বাস্তু অনুসারে বাড়ির প্রবেশদ্বারের যত্ন নেওয়া উচিত। বাড়ির নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সুষম শক্তির জন্য প্রবেশদ্বারের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। ঘরের কল থেকে জল বের হলে তা কিন্তু আপনাকে দ্রুত মেরামত করতে হবে। জলকে সম্পদের একটি রূপ হিসেবে বিবেচনা করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে কল বা ট্যাঙ্ক থেকে অপ্রয়োজনীয় জল পড়াকে শুভ বলে মনে করা হয় না। এতে আপনার কিন্তু টাকা পয়সা খরচা বেশি হয়ে যাবে। তাই অবশ্যই এই দিকটি খেয়াল রাখুন। ঘরের আলমারি দক্ষিণ দিকে দেওয়াল ঘেঁষে রাখতে হবে, যাতে এর দরজা উত্তর দিকে খোলে। এর পেছনে বৈজ্ঞানিক কারণ হলো, সূর্যের রশ্মি পূর্ব দিক থেকে এসে দক্ষিণের দেওয়ালকে আলোকিত করে। এর ফলে সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে যায় এবং ঘরে আপনি সবসময় পজিটিভ এনার্জি পাবেন। আপনার বাড়িতে যদি কাঁটাযুক্ত, শুকিয়ে যাওয়া বা রস বের হয়ে যাওয়া গাছ থাকে, তবে সেগুলোকে কিন্তু এক্ষুনি সরিয়ে ফেলুন। বাস্তুশাস্ত্রে এগুলোকে করে রাখা খুবই অশুভ বলে মনে করা হয়, তাই এগুলো কিন্তু একদমই রাখবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণে পুজোর ঘর থাকলে তা খুবই ভালো, কারণ সমস্ত দেবদেবী উত্তর পূর্ব কোণে থাকেন।
এছাড়াও বাড়ির পূর্ব দিকে একটি স্বস্তিক চিহ্ন থাকতে হবে। বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তাহলে প্রতিদিন ঘরে কিন্তু কর্পূর জ্বালান। ঘর বিশৃঙ্খল হওয়া কিন্তু একদমই উচিত নয়। অগোছালো ঘর থেকে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এটি উদ্বেগ, চাপ এবং অর্থনৈতিক অস্থিরতা ও অস্থিতিশীলতার কারণ হয়ে ওঠে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দিলাম যে কেরিয়ারে বাধা মুক্তির উপায় কী, চাকরিতে বাধা কাটাতে কী করবেন, এমনকি বোনাস হিসেবে জানিয়ে দিলাম যে ধনপ্রাপ্তির বাস্তু টিপস কী। কারণ এই মুহূর্তে বা এই যুগে অনেকের হাতেই টাকা থাকছে না। এই সময় অনেকেই নিজে টাকা জমাতে পারছেন না এবং চিন্তায় রয়েছেন। তাই এই টিপসগুলি ফলো করুন। আশা করি আপনার হাতে অনেকটাই টাকা জমবে এবং আপনার ধনপ্রাপ্তি ঘটবে। তাই প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে এই টিপসগুলো জানালাম। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই ভিডিওটি কারা কারা দেখছেন যাদের বারবার চাকরিতে বাধা আসছে এবং সব কিছু ঠিকঠাক হওয়ার পরেও অফার লেটার আসছে না, যদি আপনার সঙ্গে এই সমস্যাগুলো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এবং আপনাদেরকে যেটা জানালাম যে কিভাবে মুক্তি পাবেন এগুলোর থেকে, অবশ্যই কিন্তু এটা ফলো করুন। জীবনে অনেক লাভ পাবেন আপনি। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে যাদের সাথে এই সমস্যাগুলো হচ্ছে, যে চাকরিতে তাদের বারবার বাধা আসছে, সব কিছু ঠিক হওয়ার পরেও অফার লেটার আসছে না, সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ইন্টারভিউ ক্লিয়ার করতে পারছেন না, কী করবেন এই পরিস্থিতিতে বুঝতে পারছে না, যাতে তারাও জানতে পারে। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন, অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না যায়। কারণ অন্য কোনো চ্যানেলে আপনি এরকম গুরুত্বপূর্ণ টপিক পাবেন না, একমাত্র আপনি আমার চ্যানেলেই পাবেন। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন, যাতে আপনি ফেসবুকেও সবার আগেই আপডেট থাকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে এইরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।